আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেন রে ভাই জুলুম করো? এই জুলুম তো আল্লাহ সহ্য করবে না ভাই। হ্যাঁ, কেন জুলুম করো তুমি? তুমি কেন অন্যের পকেটের টাকা তোমার পকেটে নিয়ে বলো তোমার? এটা ঠিক না ভাই, এটা ঠিক নেই। জুলুম, অত্যাচার, হিংসা, অহংকার আল্লাহ এগুলো সহ্য করে না। কেন তুমি এগুলো করতেছ? তোমাকে আল্লাহ হাত দিছে, পা দিছে, সব দিছে, চোখ দিছে, নাক দিছে, কান দিছে, সব দিছে। এগুলো তুমি বুঝো না, বুঝো না। তুমি পরিশ্রম করে খাইতে পারো না? হ্যাঁ, তোমার আল্লাহ পরিশ্রম করার মেধা দেয় নাই। তুমি সব করো, কিন্তু তুমি কেন মানুষের অন্যের পকেটের টাকা থাপাই নিয়ে খাও? এটা ঠিক না ভাই। তোমাকে আল্লাহ সব কিছু দিছে, এরপরও তুমি কেন এই কাজগুলো করো? এগুলো তোমার ছেলে, তুমি পাপ করবা। আমি একা চুরি করলাম, কিন্তু খাইলে কজনে? ঘরের 5 জন সদস্য থাকলে 5 জন। মায়ের খাবে কজনে? একজনই। ওই 5 জন সদস্য কিন্তু তোমার সুপারিশ গাবে না। ঠিক ওই দিনটা তো ওইরকমই হবে, কেউই সুপারিশ গাবে না তোমার। এগুলা করো না ভাই, এগুলা ঠিক না। হ্যাঁ, এগুলা আসলে ঠিক না, আসলে ঠিক না। এগুলা এগুলা অনেক খারাপ জিনিস। এগুলোর থেকে বিরত থাকো। তুমি আর কর্ম কর্ম করে খাও। তোমাকে আমার আল্লাহ জ্ঞান দেয় নাই? তুমি দেখো, তোমার যারা পূর্বে যেগুলো কইরা গেছে তারা কি আছে? দুনিয়াতে নাই। তারা কোন জায়গায়? ওই জায়গায়, আসল বাড়িতে। তোমার কি মরা লাগবে না? তোমার কি মরণের ডর নাই? থাকলে, মরণের ডর থাকলে তুমি এগুলো করতে পারলা না। তুমি কেন এই চান্দাবাজি মান্দাবাজি এগুলো করো? এগুলো আসলে ঠিক না। এগুলা করে নমরুদ, ফেরাউন এগুলো টিকতে পারেনি, তোমরাও পারবে না। দুনিয়ার হিসাব দুনিয়াতেই করবে। দুনিয়ার হিসাব কি দুনিয়াতে রেখে দেবে। তোমরা জুলুম, অত্যাচার এগুলা করো না। এগুলা ঠিক না। কাজ করে খাও। হাত দিছে, র দিছে, পা, সব কিছু বুঝো। বালামুন তো সব বুঝো, এটা বুঝো না? এই বুঝটা কি তোমার হয় নাই? বুঝবা কখন? যখন সব কিছু আড়াইয়া খুয়াইয়া তখন বুঝবা। হ্যাঁ, কী করলাম। তখন হ্যাঁ করবা, কোনো লাভ হবে না। সব কিছুর মাপ আছে, এটার মাপ নেই। অন্যের হক, পরের সম্পদের লোভ, এটা মাপ করবে না আল্লাহ, জীবনও না, কোনো দিনও না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তোবা করো, ক্ষমা চাও, আল্লাহ যেন মাফ করে দেয়। না হলে আল্লাহ মাফ না করলে কেউ মাফ করবে না। বান্দার হক বান্দার কাছেই মাপ চাওয়া লাগবে। আশা করি এই জিনিসটা মাথায় ঢুকাইবা। আসসালামু আলাইকুম।